হাদিসে আসছে আখিরাতের যাত্রাকে আল্লাহ তাআলা দুইটা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার যাত্রা, আর এক হচ্ছে বেনামাজি বান্দার যাত্রা। নামাজি বান্দা যে হবে, আল্লাহর হাবিব বলেন, এক হচ্ছে নামাজি বান্দার কবরের যাত্রা, আর এক হলো বেনামাজি বান্দার কবরের যাত্রা। যেই যুবক, যেই মুরব্বী আব্বাজান নামাজি বান্দা হবে, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে ফর্সা সাদা, দেহে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো হবে দেখতে। আমার দিকে তাকান, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপদার, আর চেহারার দিকে যখন নামাজি বান্দা দেখবে মালাকুল মওতের, দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ঈমানের নূর বের হচ্ছে। দাঁড়িয়ে যাবে সে নামাজি বান্দার সামনে, কি বলবে জানেন? কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, কোথায় বের হব, কোথায় যাব? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বাবা, তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ, বের হয়ে আসো। আমার হাতে একটা টিস্যুর কাগজ আছে, এটা কি দেখা যায়? একটু জোরে বলেন, আছে দেখা যায়? একটু বলেন তো প্রশ্নের উত্তরটা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার জোরে বলবেন, গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? মাইকটা একটু হটাচ্ছি। ক্যান ইউ সি মাই রাইট হ্যান্ড? আমার ডান হাত কি দেখা যায়? দেখা যেতে হবে, একটু বলেন, দেখা যায়? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায়, প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি। যদি আপনি নামাজি বান্দা হন, হাদিসে আসছে নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। যখন ডান হাতটা, না সুবহানাল্লাহ, এখনো পয়েন্ট আসে না, একটু থামেন, আসবে আসবে। হাতটা যখন বাড়ায় দিবে রূহ কবজ করবার জন্য, একটা পিঁপড়া কামড় দিলে একটা মানুষের যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মওত কবজ করবে। এবার সুবহানাল্লাহ। Could you imagine how much easy it is? কতটা সহজ মৃত্যু এটা। আমি না বললাম ড্রোনটা নামাতে হবে, ড্রোন কিন্তু জায়গা মতো ভেঙে দিব, একেবারে সোজা হয়ে যাবে তোমার মাথার তার। কলিজার থেকে ওয়াচ করতেছি, হুদায় ড্রোন আছে, ড্রোন দিয়ে তুমি কি করবা মিয়া? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা হচ্ছে নামাজি বান্দার কবরের যাত্রা। আর যারা বিড়ি খায়, যাদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি দিয়ে ভরা, যাদের জীবনে একটা তিনটা নয়, চারটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে, মনোযোগ বাড়ায়, মনোযোগ বাড়ায়। তার সামনে যখন মালাকুল মওত আসবে, চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখটা হবে টকটকে লাল, একদম লাল। দেহের জামা হবে কালো কুচকুচে, জিহ্বাটা হবে বিশাল লম্বা জিহ্বা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। হাদিসে আসছে এতটা ভয়ঙ্কর চেহারা হবে, বেনামাজি মুরব্বী, সুদখোর মুরব্বী, আব্বা আম্মার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী যে হবে, তার রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, চোখটা উল্টায় যাবে। এবার এই গুনাহগারের দিকে মালাকুল মওত চিৎকার দিবে, চিৎকার, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে বের হয়ে আয়। ধমক দেওয়ার সাথে
সাথে সাথে আমি একটু পেছনে যাচ্ছি, খেয়াল রাখেন, এই রুহুটা ছিঁড়ে যে বের হবে মালাকুল মওতের হাতে যাবে না, ডান দিকে দৌড় দিবে। হাদিসে আসছে বামে আর পেছনে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে রুহটা। আল্লাহ, এবার আমার বাম হাতটা খেয়াল করি, এই বাম হাতটা মালাকুল মওত নামাজি বান্দার সময় তো এমনে বাড়াবে, আর বেনামাজের সময় হাতটা পেছনে নেবে। সমস্ত শক্তিকে এক করে মালাকুল মওত বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। রুহটা যখন ছিঁড়ে বের করে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দা রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা হয়তো বা একটা জেলার নাম বলছি, নাম হচ্ছে বগুড়া জেলা। নাম শুনেছেন না আপনারা সবাই? দিনাজপুরের পাশে আর একটা জেলা আছে, নাম হচ্ছে নওগাঁ জেলা। নাম শুনেছেন আপনারা সবাই? নওগাঁ জেলা। মাহফিল ছিল বগুড়াতে। নওগাঁতে একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরিঘাট। যারা যান তারা নামটা শুনেছেন। আমি একটা ছোট্ট পয়েন্ট বলবো, যেহেতু এটা কোরআন এবং হাদিসের বাহিরের কথা, ভুল হলে ধরাই দেবেন। আমাদের বীরগঞ্জের দিনাজপুরের যে বিশ্ব রোডগুলো আছে, মুরব্বী এবং যুবক ভাইয়েরা, ওই যে রাস্তায় উঁচা উঁচা ঢিপ থাকে, এটার নাম কি স্পিড ব্রেকার না নাকি? না, ভুল হলে বলবেন। স্পিড ব্রেকার না নামটা? স্পিড ব্রেকার না, এটা কবরের যাত্রার সাথে মিল আছে, বুঝবেন একটু পরে কি। তো ওইরকম বিশাল বড় একটা স্পিড ব্রেকার ছিল। রাত 2টা বাজে, তো শীতকালের সময়, ডিসেম্বর মাস চলতেছে, আমরা সামনের ওই ঢিপটা খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা। গাড়ি কিন্তু চলতেছে 80 কিংবা 100-তে, আব্বা যান 100-তে গাড়ি চলতেছে। তো হুট করে ওই স্পিড ব্রেকারটা সামনে চলে আসছে, আর আমাদের ড্রাইভার সাহেব বাঁচার জন্য ব্রেকে হাই স্পিডে চাপ দিয়েছে। ব্রেক ধরার সাথে সাথে গাড়ির যে নিচের প্রেসার থাকে, একটা প্রেসারে আমি সিট থেকে উঁচুতে উঠে গেছি, মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছে, গাড়িটা উল্টায় যাবে এমন একটা ভাব। সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে গেছে। কিন্তু কপাল ভালো, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ওই গাড়িটা সেই দিন উল্টায় পড়তে পারতো, কিন্তু আল্লাহর রহমতে গাড়িটা রাস্তায় যেমন ছিল তেমন ভাবেই থেকে গিয়েছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। একটা মুহূর্তের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি হলো আমার সাথে। মনে মনে একটা হিসাব করলাম, আসিফ তুই যদি আজকে মরে যেতি, লাশ হয়ে যেতি, মান্দা ফেরিঘাটে নওগাঁর সব লোক দৌড় দিয়ে আসতো আমার গাড়ির কাছে, দেখতো একটা লাশ পড়ে আছে, পাঞ্জাবি জুব্বা পরা, মাথায় টুপি আছে। এই লাশটা কার? ঘোরাও তো দেখি, লাশটা ঘোরাও তো। আমার লাশটা ঘোরাতো, আশেপাশের যুবকরা যারা থাকতো বলতো, আরে এটা তো আসিফ হুজুর, আসিফ হুজুরের লাশ তো। হুজুরের গাড়িতে চেক করেন মোবাইল ফোন আছে কিনা। মোবাইল ফোনটা নিয়ে আসতো, আমার বাপের নাম্বারটা বের করে রাত 2টার সময় আমার আব্বাকে কল দাও। আমার আব্বা ঘুম ভেঙে দেখছে, কিরে আসিফের কল, রাত বাজে 2টা, আসিফ ঠিক আছে তো? হ্যালো আব্বা, তুমি কোথায়, তুমি কি ঠিক আছো? অপর প্রান্ত থেকে বলতো, আপনার আব্বা তো দুনিয়াতে আর নাই, লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার আব্বা পাগল হয়ে যেত, ঘুম থেকে উঠেই শুনছে সন্তান আর নাই। পাশে আমার মা শুয়ে আছে, এই আসিফের মা ওঠো, খবর কি পেয়েছো? তোমার সন্তান তো দুনিয়াতে আর নাই, শেষ হয়ে গেছে, চলো লাশ আনতে যেতে হবে। ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, নিউজ দিয়ে ভরে যেত, আসিফ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক 2 ঘন্টা পর আমার দেহের এত দামি জুব্বা, ওয়েস্টকোট, টুপি, ঘড়ি, চশমা, হাতের আংটিগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? যে কোরআন থেকে তাফসীর শুনবো, এই কোরআনটা আসলে কেমন? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের
89 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, রাজনীতিতে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, সংসদে যা দরকার, গণভবনে যা দরকার, এমন কোনো কথা নাই যে কথাটা আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনার সবাই। তাফসীর করার আগে একটা ঈমানের প্রশ্ন করি সবাইকে, ঈমানের প্রশ্ন। আমার হাতে যে কিতাবটা আছে আল কোরআন, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি বীরগঞ্জবাসীর সবার আছে? এই কোরআনে যে সব প্রবলেমের সলিউশন আছে, সমাধান আছে, এই বিশ্বাস কি আমাদের আছে? আচ্ছা, দিনাজপুরবাসী, কোরআনকে যদি আমি যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন করি এবং কোরআনকে বলি, কোরআন ডু ইউ নো দ্য আনসার অর নট, তুমি কি উত্তর জানো নাকি জানো না, কোরআন কি আমাদেরকে নো বলবে না ইয়েস বলবে? বাঘের বাচ্চা সিংহ পুরুষ বসে আছে, আর একবার নো বলবে না ইয়েস বলবে? আচ্ছা, কোরআনটা নাজিল কে করেছেন? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, আপনার রব যিনি, আমার রব যিনি। বলেন তো সবাই, সেই রব কে? কার উপরে নাজিল হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যে বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিবের উপরে চির সত্য বাণী করে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা কোন মাসে এসেছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দিনে এসেছে না রাতে এসেছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরে এসেছে। কোরআনটা মানলে কি হবে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনটা যে মানবে, আল্লাহ বলছে তার জীবনে দুশ্চিন্তা বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না। আচ্ছা, আমি যদি তোমাদের কাউকে জিজ্ঞেস করি, বিশেষ করে যুবকদেরকে, মোটু ভাই শোনা মনে নতুন 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 বোঝে নাই, বসে পড়ো, যাওয়া যাবে না, যে উঠে যাবে ওই শালার জীবনও বিয়ে হবে না। বসে গেছে বসে গেছে। না, আমি মজা করছি, বাট সিরিয়াস। কেউ যাওয়া যাবে না। পুরো বছরে আসিফ হুজুর একদিন আসছে। আরে ওয়াজ তো এমন ওয়াজ হবে যে ওয়াজে কলিজা জুড়ায় যাবে দিনাজপুরের ভাইয়ারা। আমি যদি বলি, যুবক তুমি কেন মাহফিলে আসছো? বেশিরভাগ যুবক বলবে, হুজুর আপনাকে আজীবন ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, আজকে সরাসরি আপনাকে দেখে দেখে ওয়াজ শুনতে এই মাহফিলে আসছি। কথা ভুল না ঠিক বললাম? ও মুরব্বী আব্বাজান, আপনার তো টিকটক নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, আপনি কেন আসলেন? মুরব্বীরা বলবে, হুজুর আমি দিনাজপুরের ছেলে, আমার জন্ম এই মাটিতে, আমার এলাকায় কোরআন থেকে ওয়াজ হবে আর আমি মুরব্বী সেই মাহফিলে যাব না, এটা তো কোশ্চিন কালেও হতে পারে না। মুরব্বী ওয়াজ শুনতে আসছে, আপনারাও ওয়াজের উদ্দেশ্যে এসেছেন। আচ্ছা, কোরআন তুমি কেন এসেছো? What is your purpose? What is your mission? What is your vision? তোমার গন্তব্য কি? তোমার উদ্দেশ্য কি? 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবটা আপনাকে দিয়েছি যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাতি মানুষ হওয়ার জন্য কোরআন থেকে আজকে আলোচনা হবে। বিবাহিত ভাই যারা এসেছেন, কাশি দেন। আমি কিন্তু নাম্বার দিব, কে কত নাম্বার পায় দেখা যায়। বিবাহিত ভাইদের পালা।
মান সম্মান রাইখেন আপনারা আমার বিবাহিত ভাই যারা, মুরব্বীরা যারা এসেছেন, বিবাহিত ভাইদের পালা। নারে তাকবীর। 67 নাম্বার পেয়েছে বিবাহিত ভাই যারা। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো আমার সাথে। মেম্বাররা, চেয়ারম্যানরা আছেন, তারাও বুঝবে আসলে কাদের নাম্বার বেশি হবে। সিঙ্গেলদের তাকবীর দেওয়ার পালা আল্লাহর নামে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও। আমার মনে হয় আজকে সিঙ্গেলরা নিম্ন 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন। এমন জোরে দিবেন আমি চেয়ারম্যান মেম্বার সবাইকে নিয়ে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক তাকবীরের স্লোগান আসে কিনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাহফিল আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়না আমিন। আমি 1 থেকে 3 গুনছি, সবার চোখ থাকবে আমার দিকে, আর হাসাহাসি ফ্রম দিস মোমেন্ট ইউ হ্যাভ টু স্টপ লাফিং। হাসাহাসি আর হবে না। ইটস টাইম টু বি সিরিয়াস। মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি 1 থেকে 3 গুনছি। এই তোমাদের মোবাইল ফোনটা প্লিজ। এই কথা কে বলছে দেখেন তো ডান দিকে। শোনেন ভাইজান, মজার জায়গায় মজা, ওয়াজের জায়গায় ওয়াজ। এই কনসেপ্ট ক্লিয়ার করেন। আমি কিন্তু আর একটা মজার কথা এখন বলবো না। ড্রোন জার, টেক ইট ডাউন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট। নামায় ফেলো। কার এটা? না, এটা আর চলবে না, এখনই নামায় ফেলো। আলোচনা হবে আমার কলিজা দিয়ে, মন ভরে ওয়াজ আমি করতে চাই। আজকের এই মাহফিলটা এখানেই শেষ হবে তা নয়, পুরো বাংলাদেশে আজকের মাহফিলটা ইতিহাস হয়ে থেকে যাবে। 1 থেকে 3 গুনছি, পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1। আওয়াজ করে। আবার কি হাসি কিসের জন্য? ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই ভিতরে। পুরুষ মানুষ যদি ব্যক্তিত্ব না থাকে, বউ তো বাড়িতে সংসারও করতে থাকবে না। বউ পালায় যাবে তো তোমার মিয়া। না, হাসি না, মজা করছেন না, মজা করবি না, মজা করবে না প্লিজ। চুপ থাকেন একদম, হাসিও না কাশিও না। আমি 1 থেকে 3 গুনছি, মাথা ঠান্ডা করেন, মনোযোগ বাড়ান। 1, 2, 3। আমি আল্লাহর কসম করে বলছি, আমি গাড়িতে বসে নিয়ত করেছি আজকে আমি আমার জীবনের সেরা ওয়াজটা বীরগঞ্জে করতে চাই। আমি এই জন্য আবদার করছি ভাই প্লিজ। মজা করেছি, দিনাজপুরের প্রশংসা করেছি, তাকবীর দিয়েছি, অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। এখন মূল বিষয়ে যাওয়ার সময়। এখন যদি মোবাইল ফোন বের করেন, সেলফি তোলার ধান্দা করেন, এই দিক সেই দিক তাকান, ওয়াজ হবে কিন্তু ওয়াজ দিয়ে ফায়দা হবে না। এই লাইট প্যান্ডেল দিয়ে লাভ হবে না। এটা তখনই সফল হবে যখন এখান থেকে একটা যুবক 5 ওয়াক্ত নামাজি হয়ে বাসায় ফিরে যাবে, তখন লাভ হবে। এই ওয়াজ সফল তখন হবে যখন একজন বেপর্দা নারী পর্দাশীল নারী হয়ে বাসায় ফিরে যাবে, তার আগে লাভ নেই। মনোযোগ বাড়ান। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে খুবই গভীর বিষয়। আলোচনার মূল বিষয় হলো আখিরাতের যাত্রা, মৃত্যুর যাত্রা, কবরের যাত্রা। আচ্ছা দিনাজপুরবাসী, আখিরাতের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় আসিফ হুজুর একা যাবে, আর কেউ যাবে না? সবাই যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। Everybody has to take the test of death. প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death, they will never able to be escape from the death. হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা কি আখিরাতের যাত্রা থেকে পালিয়ে যেতে চায়? অসম্ভব। সূরাতুন নিসা 72 নম্বর আয়াত। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়েও পালিয়ে যাও,
তবুও তোমাকে মালাকুল মওতের মাধ্যমে পাকড়াও করবে একজন। বলেন সবাই তিনি কে? আসুন ধারাবাহিকভাবে তাফসীর শুরু করি আল্লাহর কোরআন থেকে। আমি জানি বেশিরভাগ শ্রোতা যুবক এসেছেন, আমি দেখতে পাচ্ছি, চিৎকার করবেন না। আপনারা যুবকরা এসেছেন তা নয়, মুরব্বীরাও এসেছে। শুধু যুবকদের জন্য ওয়াজ করব, মুরব্বীরা বাদ যাবে, এটার নাম ওয়াজ হইতে পারে না। ওয়াজ হবে সেই ওয়াজ যে ওয়াজে মুরব্বীদেরও লাভ হবে, যুবকদেরও লাভ হবে, নারীদেরও লাভ হবে। কথা ভুল না ঠিক বললাম? বলেন আপনারা। দেখেন শুরু করছি। আচ্ছা, বীরগঞ্জবাসী মাঝে মাঝে মন আমাদেরকে ধোঁকা দেয়, আরে তোর তো হায়াত এখনো অনেক বাকি আছে, তোর কবরের সফর তো এখনো অনেক দূরে আছে, তোর আখিরাতের যাত্রা তো এখনো অনেক দূরে আছে। আচ্ছা, কোরআন মাঝে মাঝে আমার মন যে বলে আমি অনেক দিন পরে মরবো, এখনো হায়াতের অনেক সীমা বাকি আছে, এই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর কি তোমার কাছে আছে? বলেন তো, উত্তর এই কোরআনে আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। কোরআন বলছে তোমার হায়াতের সময়টা কেমন জানো? আমার চোখে সবাই চোখ রাখেন, ডানে বামে সামনে সবাই আমার চোখের দিকে একটা চোখ রাখেন। আপনি যে নিঃশ্বাসটা নিয়েছেন, এটা যে ছাড়বেন, এর কোনো গ্যারান্টি আমার আপনার কারো কাছে নাই, গ্যারান্টি নাই। তোমার হায়াতটা তো এমন যে তোমার পায়ের সামনেই রয়েছে কবর, কিন্তু তুমি দুনিয়ার নেশায় এমন ভাবে আসক্ত হয়ে গিয়েছো, অ্যাজ লাইক ইউ উইল নেভার ডাই। দেখে তো মনেই হয় না তুমি কখনো মারা যাবা। এলাকায় কিছু লোক আছে, মুরব্বীরা কনসেপ্ট ভালো বুঝবে যুবকদের চাইতে। কিছু লোক আছে দেখবেন হঠাৎ করে ধনী হয়ে গেছে, কিংবা ছেলেটা সরকারি চাকরি পেয়ে গেছে। আমি ছোট্ট একটু অভিনয় করে দেখাতে চাই যাতে করে বুঝতে সহজ হয়। তো সেই বড়লোক মানুষটা রাস্তা দিয়ে হাঁটতেছে, গ্রামে অনেক দালান কোঠা বাড়ি আছে তার। তো একজন ভ্যানওয়ালা তাকে দেখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। দেখবেন মুখ দিয়ে সালামের জবাবটা নেয় না, মাথা কি করে দেখেন, আমাদেরকে তাকান। বোঝাতে চায় তোর তো কোনো বেল নাই আমার কাছে। তাকে একটা ওয়াজ বুঝাই দিয়েন যে ভাইজান, আপনি যে বাড়ির জন্য আজকে গৌরব করছেন এটা আমার বাড়ি, আপনি কালকে মরে গেলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, আপনার ছেলে মরে গেলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ি ঘরের মালিক আমরা কেউ নই, বাড়ি ঘরের আসল মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বীরগঞ্জের ভাইয়ারা এই ঘরের মালিককে? বামে আওয়াজ আসে নাই, বলেন সবাই তিনি কে? এই মুহূর্তে আমি সবাইকে একটা ছোট্ট আবদার রাখবো। আমি চশমাটা খুলে ফেললাম, আমার চোখটা কি দেখা যায়? দিনাজপুরবাসী দেখা যায়? আপনারা এত আস্তে বললে মনে খারাপ লাগে, দেখা কি যায় একটু বলেন শুনে। আমি এই চোখটা 5 সেকেন্ডের জন্য অ্যাট দিস মোমেন্ট বন্ধ করতে চাই, এবং আপনাদের সবাইকে 5 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করতে হবে। আচ্ছা, কেন করতে হবে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, ব্যাখ্যা করে দেই। আমি জানি আপনারা আমাকে দেখার জন্য এসেছেন অনেক দূর থেকে, আমি জানি, কিন্তু আমার একটা দায়িত্ব আছে। সে দায়িত্ব হলো
আপনি যে কবরের কত কাছে আছেন তা বোঝায় দাও। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহই যে একমাত্র আপন তা আপনাকে বুঝিয়ে দাও। এই দুইটা চোখ বন্ধ করে দুইটা কথা ভাববেন। এক, মনে মনে ভাববেন আগামীকাল এই মাঠে জোহরের নামাজের পরে আপনার জানাজা হবে। আমি যেটা বললাম এটা কালকে কারো না কারো জানাজা, স্টেজের হোক কিংবা সামনের কোনো লোকের হোক, এই মাঠে জানাজা হতে পারে না কি পারে না? দুই নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবর, লাশ হয়ে শুয়ে আছে। সত্য এটা হতে পারে কালকে আপনি লাশ হয়ে শুয়ে থাকতে পারেন। এই দুইটা চিন্তা চোখ বন্ধ করে পড়বেন। আমি 1 থেকে 5 করবো, সবাই আমার চোখ বন্ধ, সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমার বিশ্বাস আমার প্রিয় কলিজার টুকরা যুবক, আমার মাথার তাজ মুরব্বী এবং সম্মানিত ব্যক্তিবর্গ সবার চোখ বন্ধ হয়ে গেছে। আমার বিশ্বাস যদি চোখ সত্যিই বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করে, জাস্ট আ লিটল বিট হালকা নিচু করেন মাথাটা। ভাবেন ভাবেন মালাকুল মউত আপনার সামনে দাঁড়িয়ে আছে। ভাবেন আপনি 3.5 হাত মাটির কবরে একটা লাশ হয়ে শুয়ে আছে। আমি 1 থেকে 5 বলছি। 1, 2, 3, 4, 5। চোখ খোলেন, আমার দিকে সবাই যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন কর, নিজেকে প্রশ্ন কর, আচ্ছা আপনি যদি আজকে রাতে মারা যান, কালকে আপনার কবরে যে আপনাকে রাখা হবে, নিজেকে প্রশ্ন করেন তো আমি কি আমার জীবনে এমন কোনো আমল এই পর্যন্ত করতে পেরেছি যে আমল দিয়ে আমি গ্যারান্টি দিব যে আগামীকাল আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? এমন অনেক আমল আমার আমল নামায় রাখা আছে। প্রশ্ন করেন তো আসলেই আছে কিনা। উত্তর দেওয়া লাগবে না, প্রশ্ন করেন। যদি আপনি আসিফ হুজুরের কথা জানতে চান, যে আসিফ হুজুর আপনি তো বড় হুজুর, আপনার মন কি বলে? আল্লাহর কসম করে বলছি, আমার মন বলছে আসিফ তোর এমন কোনো আমল নাই যে আমল দিয়ে তোর কবরটা কালকে জান্নাতের বাগান হবে। আমার না। আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এখানে এমনও লোক পাওয়া যাবে যার পকেট চেক করলে এই মাঠেই বিড়ির প্যাকেট, ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। এখানে বসে আছে। হাসবেন, খবর দাও, হাসবেন। এখানে এমনও যুবক বসে আছে, পকেট থেকে মোবাইল ফোনটা যদি বের করে চেক করি, মোবাইলের লকটা খুলে অনেক যুবকের ফোনে উলঙ্গ নারীর ভিডিও, অডিও, ছবি খুঁজে পাওয়া যাবে। এখানে আচ্ছা, এখানে এমনও মুরব্বী বসে আছে যে মুরব্বী ওয়াজ শুনতে আসছে দাড়ি, টুপি এবং পাঞ্জাবি রেখে, কিন্তু এই একই মুরব্বী চায়ের দোকানে পায়ের উপরে পা তুলে বিড়ি টানে। সত্য আছে। এখানে এমনও অনেক মেয়েকে আমি দেখলাম যারা হিজাব আর নেকাব পরে আমার মাহফিলে ওয়াজ শুনতে আসছে। বিশ্বাস করেন, দাড়ি আর টুপি রাখলে যেমন আল্লাহর ওলি আর হুজুর হওয়া যায় না, বোরকার হিজাব পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। আজকে দিনাজপুর শহরে যত মেয়ে পার্কে গিয়ে ডেটিং করে, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা আমার, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। মনে হবে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, কিন্তু এই বোরকাওয়ালি যখন পার্কে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় তোমার বোরকার উপরে পুরোটাই ফিটফাট আর ভিতরে পুরোটাই সদরঘাট দিনাজপুরের। এখানে এমনও যুবক বসে আছে যে যুবকটা আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। না, আমি কিন্তু ঠিক বলার জন্য বলি নাই, বোঝাবার জন্য বলছি। আচ্ছা, এখানেই বসে আছে, আজহারের ওয়াজ ভাল লাগে, আসিফ হুজুরের ওয়াজ ভাল লাগে, সাইদির ওয়াজ ভাল লাগে, কিন্তু নামাজ পড়তে ভাল লাগে। আচ্ছা আচ্ছা, হাদিসে আসছে আখিরাতের যাত্রাকে আল্লাহ তাআলা 2টা ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে নামাজি বান্দার যাত্রা, আর এক হচ্ছে বেনামাজি বান্দার যাত্রা। নামাজি বান্দা যে হবে, আল্লাহর হাবিব বলেন, এক হচ্ছে নামাজি বান্দার কবরের যাত্রা, আর এক হলো বেনামাজি বান্দার কবরের যাত্রা।
যেই যুবক, যেই মুরব্বী আব্বা যান নামাজি বান্দা হবে, তার সামনে যখন মালাকুল মত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে ফর্সা সাদা, দেহে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া, জাস্ট লাইক এ ভেরি এনার্জেটিক ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো হবে দেখতে। আমার দিকে তাকান, তার মুখে থাকবে লম্বা লম্বা কালো কালো চাপ, আর চেহারার দিকে যখন নামাজি বান্দা দেখবে মালাকুল মতের, দেখলে মনে হবে তার চেহারা দিয়ে ইমানের নূর বের হচ্ছে। দাঁড়িয়ে যাবে সে নামাজি বান্দার সামনে, কি বলবে জানেন? কি বলবে জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হও, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, কোথায় বের হব, কোথায় যাব? মালাকুল মত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে বাবা তোমার জন্য আল্লাহর জান্নাত এবং ক্ষমা অপেক্ষায় আছে, বের হয়ে আসো। সুবহানাল্লাহ, বের হয়ে আসো। আমার হাতে একটা টিস্যুর কাগজ আছে, এটা কি দেখা যায়? একটু জোরে বলেন, আছে দেখা যায়? একটু বলেন তো প্রশ্নের উত্তরটা, এটা কি গোল না চারকোনা? রাইট আনসার জোরে বলবেন, গোল না চারকোনা? কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? মাইকটা একটু হটাচ্ছি। ক্যান ইউ সি মাই রাইট হ্যান্ড? আমার ডান হাত কি দেখা যায়? দেখা যেতে হবে, একটু বলেন দেখা যায়? হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝায়, প্র্যাকটিক্যালি অভিনয় করে বোঝাচ্ছি। যদি আপনি নামাজি বান্দা হন, হাদিসে আসছে নামাজি বান্দার রূহ কবজ হবে বাম হাত দিয়ে নয়, ডান হাত দিয়ে। যখন ডান হাতটা, না সুবহানাল্লাহ এখনো পয়েন্ট আসে না, একটু থামেন, আসবে আসবে। হাতটা যখন বাড়ায় দিবে রূহ কবজ করবার জন্য, একটা পিঁপড়া কামড় দিলে একটা মানুষের যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে মালাকুল মত কবজ করবে। এবার সুবহানাল্লাহ। কুড ইউ ইমাজিন হাউ মাচ ইজি ইট ইজ? কতটা সহজ মৃত্যু এটা। আমি না বললাম ড্রোনটা নামাতে হবে, ড্রোন কিন্তু জায়গা মতো ভেঙে দিব, একেবারে সোজা হয়ে যাবে তোমার মাথার তার। কলিজার থেকে ওয়াচ করতেছি, হুদায় ড্রোন আছে, ড্রোন দিয়ে তুমি কি করবা মিয়া? তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা হচ্ছে নামাজি বান্দার কবরের জান্নাত। আর যারা বিড়ি খায়, যাদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি দিয়ে ভরা, যাদের জীবনে একটা তিনটা নয় চারটা পাঁচটা গার্লফ্রেন্ড আছে, মনোযোগ বাড়ায়, মনোযোগ বাড়ায়, তার সামনে যখন মালাকুল মত আসবে, চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া, চোখটা হবে টকটকে লাল, একদম লাল, দেহের জামা হবে কালো কুচকুচে, জিহ্বাটা হবে বিশাল লম্বা জিহ্বা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। হাদিসে আসছে এতটা ভয়ঙ্কর চেহারা হবে, বেনামাজি মুরব্বী, সুদখোর মুরব্বী, আব্বা আম্মার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী যে হবে, তার রূহটা ছিঁড়ে বের হয়ে যাবে, চোখটা উল্টায় যাবে। এবার এই গুনাহগারের দিকে মালাকুল মত চিৎকার দিবে, চিৎকার, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে বের হয়ে আয়। ধমক দেওয়ার সাথে সাথে আমি একটু পেছনে যাচ্ছি, খেয়াল রাখেন, এই রূহটা ছিঁড়ে যে বের হবে, মালাকুল মতের হাতে যাবে না, ডান দিকে দৌড় দিবে। হাদিসে আসছে বামে আর পেছনে পালিয়ে যাবে, দৌড়ে পালিয়ে যাবে রূহটা। এবার আমার বাম হাতটা খেয়াল, এই বাম হাতটা মালাকুল মত নামাজি বান্দার সময় তো এমনে বাড়াবে, আর বেনামাজির সময় হাতটা পেছনে নেবে।
সমস্ত শক্তিকে এক করে মালাকুল মউত বেনামাজি রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন ছিঁড়ে বের করে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা হয়তো বা একটা জেলার নাম বলছি, নাম হচ্ছে বগুড়া জেলা। নাম শুনেছেন না আপনারা সবাই? দিনাজপুরের পাশে আর একটা জেলা আছে, নাম হচ্ছে নওগাঁ জেলা। নাম শুনেছেন আপনারা সবাই? নওগাঁ জেলা। মাহফিল ছিল বগুড়াতে। নওগাঁতে একটা জায়গা আছে, নাম হচ্ছে মান্দা ফেরিঘাট। যারা যান তারা নামটা শুনেছেন। আমি একটা ছোট্ট পয়েন্ট বলবো, যেহেতু এটা কোরআন এবং হাদিসের বাহিরের কথা, ভুল হলে ধরাই দেবেন। আমাদের বীরগঞ্জের দিনাজপুরের যে বিশ্ব রোডগুলো আছে, মুরব্বী এবং যুবক ভাইয়েরা, ওই যে রাস্তায় উঁচা উঁচা ঢিপ থাকে, এটার নাম কি স্পিড ব্রেকার না নাকি? না, ভুল হলে বলবেন। স্পিড ব্রেকার না নামটা? স্পিড ব্রেকার না, এটা কবরের যাত্রার সাথে মিল আছে, বুঝবেন একটু পরে কি। তো ওইরকম বিশাল বড় একটা স্পিড ব্রেকার ছিল। রাত 2টা বাজে, তো শীতকালের সময়, ডিসেম্বর মাস চলতেছে, আমরা সামনের ওই ঢিপটা খেয়াল করি নাই, স্পিড ব্রেকারটা। গাড়ি কিন্তু চলতেছে 80 কিংবা 100-তে, আব্বা যান 100-তে গাড়ি চলতেছে। তো হুট করে ওই স্পিড ব্রেকারটা সামনে চলে আসছে, আর আমাদের ড্রাইভার সাহেব বাঁচার জন্য ব্রেকে হাই স্পিডে চাপ দিয়েছে। ব্রেক ধরার সাথে সাথে গাড়ির যে নিচের প্রেসার থাকে, একটা প্রেসারে আমি সিট থেকে উঁচুতে উঠে গেছি, মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছে, গাড়িটা উল্টায় যাবে এমন একটা ভাব। সাথে সাথে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে গেছে। কিন্তু কপাল ভালো, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওই গাড়িটা সেই দিন উল্টায় পড়তে পারত, কিন্তু আল্লাহর রহমতে গাড়িটা রাস্তায় যেমন ছিল তেমন ভাবেই থেকে গিয়েছে, বেঁচে গেছে, বেঁচে গেছে। একটা মুহূর্তের জন্য কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি হলো আমার সাথে। মনে মনে একটা হিসাব করলাম, আসিফ তুই যদি আজকে মরে যেতি, লাশ হয়ে যেতি, মান্দা ফেরিঘাটের নওগাঁর সব লোক দৌড় দিয়ে আসতো আমার গাড়ির কাছে, দেখতো একটা লাশ পড়ে আছে, পাঞ্জাবি জুব্বা পরা, মাথায় টুপি আছে। এই লাশটা কার? ঘোরাও তো দেখি, লাশটা ঘোরাও তো। আমার লাশটা ঘোরাতো, আশেপাশের যুবকরা যারা থাকতো বলতো, আরে এটা তো আসিফ হুজুর, আসিফ হুজুরের লাশ তো। হুজুরের গাড়িতে চেক করেন মোবাইল ফোন আছে কিনা। মোবাইল ফোনটা নিয়ে আসতো, আমার বাপের নাম্বারটা বের করে রাত 2টার সময় আমার আব্বাকে কল দাও। আমার আব্বা ঘুম ভেঙে দেখছে, কিরে আসিফের কল, রাত বাজে 2টা, আসিফ ঠিক আছে তো? হ্যালো আব্বা, তুমি কোথায়? তুমি কি ঠিক আছো? অপর প্রান্ত থেকে বলতো, আপনার আব্বা তো দুনিয়াতে আর নাই, লাশ পড়ে আছে, নিয়ে যান। আমার আব্বা পাগল হয়ে যেত, ঘুম থেকে উঠেই শুনছে সন্তান আর নাই। পাশে আমার মা শুয়ে আছে, এই আসিফের মা ওঠো, খবর কি পেয়েছো? তোমার সন্তান তো দুনিয়াতে আর নাই, শেষ হয়ে গেছে, চলো লাশ আনতে যেতে হবে। ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, ফেসবুকে স্ট্যাটাস পোস্ট, নিউজ দিয়ে ভরে যেত আসিফ হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক 2 ঘন্টা পর আমার দেহের এত দামি জুব্বা, ওয়েস্টকোট, টুপি, ঘড়ি, চশমা, হাতের আংটিগুলো খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শুয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কিয়া, রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনো থন রে মোনামার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? হুয়ে নাম ওর বেনিশা কেসে কেসে। আমি একটা প্রশ্ন করি সবার কাছে, হতে পারে ৯৫% ভুল উত্তর আসবে, কিন্তু আশা রাখবো before you answer of my question, take a breath, think about it before you answer. একটু ভেবে উত্তর দিবেন, খাস করে উত্তর দিবেন। আবারও বলছি, ভেবে উত্তর দিবেন, লাফ মেরে উত্তর দিবেন। একজন মানুষ যখন মারা যাবে, লাশ যখন জানাজার নামাজের পরে গিয়ে ৩.৫ হাত মাটির কবরে শোয়ানো হবে, রিলেটিভস তথা আত্মীয় স্বজন যখন ৪০ কদম দূরে যাবে, দুইজন ফেরেশতা এসে ওই মাইয়েতকে তার কবরে মোট কয়টা প্রশ্ন করবে? এই যে ভুল উত্তর হয়েছে। আমি জানি আপনারা ভুল উত্তর দিতে পারবেন, কারণ আমাদের কনসেপ্টটাই আমরা জেনে এসেছি মোট ৩টা প্রশ্ন হবে। আসলে তা নয়, কবরে মোট প্রশ্ন হবে ৪টা। আসুন আমি ব্যাখ্যা করে দেই। প্রশ্ন করব আমি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব একজন। দিনাজপুরের বীরগঞ্জবাসী জবান খুলে বলেন, আমাদের সেই রব কে? জবান খুলে আওয়াজ আসে নাই। আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। গান না, একটা লাইন, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা। বুঝাই দিই ব্যাখ্যা করে। আপনাদের যে দিনাজপুরের সরকারি কলেজ আছে, নাম তো শুনছেন সবাই, মনে করেন আমি হলাম সেই সরকারি কলেজের একজন ছাত্র। ও কাগজ তো এখানে আছে। আগামীকাল সকালে দিনাজপুর কলেজে আমার পরীক্ষা আছে। আমি গাইডলাইন নিয়েছি পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমার চোখে চোখ, আমি পড়তেছি গাইডলাইন নিয়ে। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। ঢাকা ঢাকা ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? বাংলাদেশে কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার মুখস্থ করলাম ব্রেন দিয়ে। এই পয়েন্ট বুঝবেন, ওয়াজের ৮০% বুঝে যাবেন। এই পয়েন্ট বুঝবেন না, ওয়াজের আগামাথা কিছুই বুঝবেন না। বোঝার চেষ্টা করেন। পরীক্ষার হলে গেলাম, দিনাজপুরের সরকারি কলেজের পরীক্ষার হল। স্যার ডাক দিয়ে বলছে, এই লোকটাকে তো আসিফ হুজুরের মতো মনে হয়, এটা কি আসলে আসিফ হুজুর নাকি? জি স্যার, আমি আসিফ হুজুর। আরে বসেন, টেক ইউর সিট, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার। এটা আপনার প্রশ্নপত্র, উত্তর দেন। প্রশ্নপত্র হাতে নিয়েছি, কি যে আসে কি যে আসে কি যে আসে। হাতে পেয়ে দেখছি, ইয়ার জো मैंने पढ़ा था वही आ गया। যা পড়েছিলাম তাই তো চলে আসছে। লাগা উত্তর ফাটায় দিব আজকে লিখে লিখে। প্রথমেই লিখলাম বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে মুখস্থ করলাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। কবরের জীবনের প্রশ্ন আপনি যতই মুখস্থ করেন, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, কবরের প্রশ্নের জবাব কখনো ব্রেন দিয়ে হয় না। ওই প্রশ্নের উত্তর করতে হলে ঈমান, আমল, চরিত্র ঠিক করে কবরে যাওয়া লাগে। এবার আমার দিকে আরেকটু তাকান। আমার মুখে যে, আমি জানি যুবকরা চিৎকার দিয়ে উত্তর দিবে, মুরব্বীরা একটু উত্তর দিয়ে। আমার মুখে কালো কালো, এইটা লম্বা লম্বা কি? এত আস্তে বলবেন, ডিডন্ট এক্সপেক্ট লাইক দিস, আমি আশাই করি নাই। একটু জোরে বলেন, এটার নাম? পেছনে আওয়াজ নাই, আর একটু জোরে, এটার নাম কি? এবার ডানের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, বামের ভাইয়েরা, আমাকে একটু দেখে কম তো, আমি যে যুবক বয়সে দাড়িটা রেখেছি আমার নবীকে ভালোবেসে, এই চাপ দাড়িটা আমাকে দেখতে ফ্রম এনি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল থেকে কি আমাকে দেখতে কোনোভাবে খ্যাত বা চাচা লাগতেছে? আমাকে দাড়িতে দেখতে আনস্মার্ট লাগতেছে? যারা কয় না তাদের বিয়ে হবে না। আমাকে দাড়িতে দেখতে আনস্মার্ট লাগতেছে ভাইজান? কিছু মেয়ে আছে দেখবেন, দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া, চুলকানি শুরু হয়ে যায়। দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই পছন্দ হয়। আর আমি কি বলি জানেন? যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ, টিকটকার ছেলে পছন্দ,
এদের জীবনে লম্বা বাঁশ ছাড়া ভালো কিছু জোটে না। কারণ যে গাঞ্জাখোর ও তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে দিনাজপুরের ভাইয়ারা। আর আমি তো আমার ওয়াজে ক্লিয়ার কাট বলি, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয় তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। আমার আব্বাজানরা চিৎকার দিয়ে ঠিক বলেছেন। তবে আব্বাজান, এখানে সব আব্বার মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। আব্বাজান, আপনি একা নামাজি হলে জান্নাতে যাওয়া যাবে না। আপনার সন্তানের বিয়ের বয়স হয়ে গেল, আপনি বিয়ে দিতে চান না। আপনার সন্তানটা দিনাজপুরে গিয়ে টাঙ্কি মারে আর প্রেম করে বেড়ায়। আব্বাজান, কবরে যাওয়ার পরে আপনার সন্তানকে বিয়ে না দেওয়ার জন্য আপনার সন্তান যত ঘাটে পানি খেয়েছে প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আব্বাকে বহন করতে হবে। আমার যুবক ভাই, আজকালকার মেয়েরা, আমি জানি এই কথাগুলো বাস্তব বলছি, যুবকদের গায়ে আগুন জ্বলবে আজকে ইনশাআল্লাহ। আমি বলছি শোনো, আমার কথা আগে শোনো, লিসেন টু মি ফার্স্ট। আজকালকার মেয়ের বাবারা বিয়ের সময় জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আজকালকার মেয়েরা বিয়ের সময় টাকার সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। একজন নতুন বউকে বেশি মায়া করলে বউ নষ্ট হয়ে যায়। একজন সন্তানকে বেশি মায়া করলে সন্তান নষ্ট হয়ে যায়। একজন তাগড়া যুবক যার বউ দরকার তাকে বউ দেওয়া বাদ দিয়ে টাকার জন্য চাপ দিলে ওই যুবকটা মদ আর গাঞ্জা খেয়ে নষ্ট হয়ে যায়। ওরে পাঞ্চর উঠে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, ধুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ওরে ঝড় বাদলে রাস্তা নষ্ট, কাদায় নষ্ট ঘাট, সমালোচনায় বেলা নষ্ট, জলে নষ্ট মাঠ, নোবেল পড়ে যুব নষ্ট, কাপড় নষ্ট তেলে, স্বামীর দোষে স্ত্রী নষ্ট, আদরে নষ্ট ছেলে রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। ঠিক কিনা বলো? অতএব আব্বাজানদেরকে বলবো, আপনার সন্তানের চরিত্র আইফোন R15 দিয়ে ঠিক হবে না। যুবকের চরিত্র ঠিক হবে তখন তার ঘরে বউ থাকবে যখন। ওমা দীনুক, 3 নাম্বার প্রশ্ন, আমাদের ধর্মের নাম কি? আপনারা মনে হয় মরে গেলেন। ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? 4 নাম্বার কথা যেটা বলবো, মাজায় গামছা বেঁধে বসবেন। যদি কেউ উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায়। 4 নাম্বার প্রশ্ন, আমি সিরিয়াস, মজা করলাম আপনাদেরকে চাঙ্গা করবার জন্য, বাট রাইট নাও এট দিস মোমেন্ট আই এম ভেরি সিরিয়াস। এখানে জামাতের ভাইরা আছেন। অন মাই স্টেজ দেয়ার লট অফ পিপল দোজ হু বিলং ফ্রম দ্য বিএনপি পার্টি। এখানে বিএনপির ভাইরাও আছেন। I salute them, I respect all the people from my heart. আমি আসিফ হুজুর কোন দলের সম্পদ নই, আমি পুরো বাংলাদেশের সম্পদ হয়ে কাজ করতে চাই। দলের দালালি করতে আমি আসিফ হুজুর আসি নাই। 4 নাম্বার প্রশ্ন কি হবে? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, 3টা প্রশ্নের কাট টু কাট জবাব দিয়েছো, তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব, দিনাজপুরের ভাইরা, সেই কিতাবটার নাম কি? ডানে আওয়াজ আসে না, আরেকবার, কিতাবটার নাম কি? অতএব কবরে যদি বলতে চান আমার ধর্মীয় কিতাবের নাম আল্লাহর কোরআন, আল কোরআন, এটা জাস্ট জবান দিয়ে বললেই হবে না,
চাই আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, দ্যাট ডাজন্ট ম্যাটার ফর আস। একজন মুসলমান হিসেবে আপনাকে আপনার জবান দিয়ে বলতে হবে, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। দিনাজপুরের ভাইরা, এটা বলার জন্য কোন দল করতে হবে? আরে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা বলতে দল করতে হয় না, বুকের মধ্যে পাটার ঈমান থাকতে হয়। শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। বলবীর আমি চির অন্যতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলবীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? অতএব আমরা এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলছি, যদি ধর্ষণ বন্ধ করতে চান পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। যদি যুবকদের জন্য বিয়ে সহজ করতে চান পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। আজকে 16 বছরের মেয়ে সিমরিন লুবাবা বিয়ে করলে থানায় মামলা হয়ে যায়, তার স্বামী আসামি হয়ে যায়। আমার প্রশ্ন এই জাতির কাছে, 16 বছরের মেয়ে হালাল ভাবে বিয়ে করলে মামলা হয়, কিন্তু 17 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে টিকটকে নেচে বেড়ায় তার কোনো বিচার হয় না কেন? এইটা আমি জানতে চাই যুবক ভাইরা। 16 বছরে বিয়ে করলে মামলা হয়ে যায়, আর 18 বছর আগে যেই মেয়েটা হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটায় তার জন্য বিচার হয় না কেন? এটা আমি জাতির কাছে জানতে চাই না যুবক ভাইরা। এটাই প্রমাণ করছে পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। দিনাজপুরের ভাইরা, অতএব ধর্ষণ বন্ধ করতে চাইলে, ইফতিজিং বন্ধ করতে চাইলে, বিয়েকে সহজ করতে চাইলে, চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করতে চাইলে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর আইন দিয়ে সংবিধান পাস করতে হবে, ঠিক কিনা বলো সবাই হাত তুলে? নারে তাকবীর। এবার সবাই 2টা হাত তুলেন, আপনাদেরকে ওয়াদা করাবো, 2টা ওয়াদা, বাস 2টা ওয়াদা করার জন্য এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই হাত তুলে ফেলেছে, সবাই একটা কাশি দেন। বাবারে বাবা, স্টেজে খুব সাউন্ড আছে, যারা কাশি দিয়েছেন একটু সবাই জবান খুলে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। এত আস্তে বলবেন কেন? জোরে বলেন আল্লাহ। ও আমার আল্লাহ, আমি, বলুন বলুন, আমি তোমার শাহী দরবারে। ডানে আওয়াজ কম পাচ্ছি, মেবি আই হ্যাভ মাই ইয়ার প্রবলেম, আমার কানে সমস্যা আছে মনে হয়। আর একবার বলেন, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। একটু ডাক দেন তো মায়া করে, ও আমার আল্লাহ। আর একটু মায়া দিয়ে, ও আমার আল্লাহ রে, তুমি আমার জীবনে সব গুনাহ, জোরে বলবেন, মাফ করে দাও। সত্যি মন ভরে গেছে, আর একবার মাফ করে দাও। জবান খুলে বলেন তো সবাই মিলে আমিন। আর একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ। মাশাআল্লাহ। আর একবার 2বার ডাক দিবেন, বলেন আল্লাহ। ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে। এত আওয়াজ অন্য মাহফিলে পাই না, আপনারা যে আওয়াজ দিচ্ছেন, আপনাদের এনার্জি খুব ভালো ভাইজান। আর একবার বলেন, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনো। এবার হাতটা একটু উঁচু করেন, আমাকে একটু খেয়াল করেন, আমাকে একটু খেয়াল করেন। হাতটা নাড়িয়ে বলবেন সবাই মিলে, বলেন ছাড়বো না।
স্টেজে বললে ভালো, স্টেজে আমরা সবাই একটু নিয়ত করি, স্টেজে সবাই হাত তুলে ফেলি, স্টেজে নিয়ত করি, বেয়াদবি নিবেন না, নিয়ত করি। বলেন সবাই নামাজ ছাড়বো না, আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটা নামায় আমাকে একটা ডাক দেন, আমার সামনের ভাইয়েরা, ডানের ভাইয়েরা, বামের ভাইয়েরা, বলেন আসিফ হুজুর, আমরা দিনাজপুরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজকে দোয়া না করে আমরা কেউ উঠে, মাথাটা আমার দিকে তাকান, ঝাঁকিয়ে বলবেন না, আর একটু জোরে বলেন না। আজকে যদি আপনাদের পাম্পে তেল থাকতো, মাঠের কোনো জায়গায় যুবকদের বাইক দিয়ে জায়গা খুঁজে পাওয়া যেত না। হাজারো যুবক আমাকে মেসেজ দিয়েছে, বাইকে তেল নাই, আসবো কেমনে, রাত 2টার সময় রিক্সা পাবো কোথায়, ভ্যান পাবো কোথায়। আমার এই মাহফিলে আমার মনে হয় আজকে পাম্পে যদি তেল থাকতো, পুরো মাঠটা যুবক দিয়ে ভরপুর হয়ে যেত। কারণ এটা দিনাজপুরের মাটি, এটা পুরোটাই ইসলামের ঘাঁটি। আরে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশের ঘোষণা এই দিনাজপুর রংপুরের মাটির থেকেই আসবে। একটা প্রশ্ন আসছে, উত্তর দেওয়ার অনুমতি কি আপনাদের আছে নাকি নাই? যদি অনুমতি থাকে উত্তর দিয়ে দোয়া হবে, যদি অনুমতি না হয় এখনই দোয়া হবে। আগেই বলেন অনুমতি আছে নাকি নাই। এই প্রশ্নের উত্তরের মাঝে কেউ যদি উঠে যায়, বাচ্চা হলে মুসলমানি দিয়ে দিব, বিবাহিত হলে বউ পালিয়ে যাবে, আর সিঙ্গেল হলে জীবনেও বউ খুঁজে পাবে না। হুজুরদের বদদোয়া আবার খালি হাতে ফেরত যায় না। মজা করলাম এইটা, আশা রাখবো কেউ উঠবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর, কিছুদিন থেকে আমাদের এলাকায় খাওয়া রোগী বেড়ে গেছে। প্রাপ্ত বয়স হওয়ার পরেও তাদের বিয়ে দিচ্ছে না। তাদের পরিবারকে নিয়ে কিছু একটা বলে দেন যাতে করে বিয়ে দিয়ে দেয়। কে রে? রাজশাহীতে কি বলে জানেন, এর বাড়ি কোথিবে, এর বাড়ি কোথায়। তো এর দাবি হচ্ছে যে বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না, আপনি একটু ওয়াজ করে বুঝাই দেন। আচ্ছা আমি তো, আরে বাবা মেম্বার চেয়ারম্যান বসে আছে, একটু মাফ করেন, একটু মাফ করেন। তার মানে কি বুঝলেন, এখনই যেই জোশ, বিয়ে করলে তো জোশটা আরো বেড়ে যাবে। আরে চাকরি নাই তো কি হয়েছে, ব্যবসা নাই তো কি হয়েছে, আল্লাহর উপরে ভরসা করে আমাকে একখান বউ দিয়ে দাও, আমি আমার জীবনে সফল হয়ে যাব। 2 নাম্বার কথা, আমার বাবারা, আমি জানি আমার আব্বারা বলবে হুজুর খালি বিয়ের কথা বললেই হবে, আমার ছেলে তো কোনো কাজ কাম করে না হুজুর। এটা আব্বাদের দাবি, বুঝতে হবে না। তোমরা আবেগ দিয়ে বলবা, আমাকে আবেগ এবং বিবেক দুইটার মিশ্রণে কথা বলতে হবে। আমার কথা বলি শোনো, 8 বছর আগে, বললে আপনারা আবার রাগটা করবেন না, রাগ করবেন না তো আপনার। 8 বছর আগে আমারও বিয়ের শখ জাগছিল। তো তাই নাকি, তো তোরা পুরুষ আমি কি পুরুষ না রে? যাই হোক, তো থাম। তো আমি, আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা বড় মাদ্রাসা, আমার আব্বার প্রিন্সিপাল। আল্লাহর রহমতে আমার আব্বাও হাফেজ, আমিও হাফেজ। আমার আব্বা দাওরাই হাদিস পর্যন্ত পড়েছে, আমিও করেছি। একই মাদ্রাসায় প্রায় 9 বছর আমরা পড়াশোনা করেছি। তো আমার আব্বা একই টাইমে বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, প্রধান। একই টাইমে আমার আব্বা একটা বড় মসজিদের খতিব এবং ইমাম, আলহামদুলিল্লাহ। তা আমার আব্বা একটু গভীর জ্ঞানের মানুষ, কথা বলে কম, কাজ করে বেশি। তা আমি আব্বার সামনে গিয়ে বসে আছি, ভাবছি শালা কিভাবে বলবো বিয়ে করবো। হ্যাঁ সত্য, আমার আব্বা তো শুনেই ফেলবে ওয়াজ কালকে, আল্লাহ জানে। তা আব্বাকে বলবো, কিন্তু আমরা কিন্তু আব্বাদেরকে বলতে চাই যে আব্বা একটা বউ লাগবে, কিন্তু সাহস আর সম্মানে কুলায় না যুবক ভাইরা। তো যাই হোক, অনেক লজ্জা টজ্জা কাটিয়ে আব্বাকে বললাম যে আব্বা আমার মন বলছে আমার একটা বিয়ে করা দরকার। এভাবেই বলেছি যে আমার বিয়ে করা দরকার বলে আমি মনে করছি। তো আমার আব্বা শোনার পরে আমার দিক তাকায় আছে, তাকাই আছে, আর মনে মনে ভাবছে
শালা নিজে শুধু আমার টাকা দিয়ে, আর তুমি নিয়ে আসবা বিয়ে করে বউ, খাওয়াবে কিটা? কিন্তু আব্বা রাগী মানুষ, কিন্তু রাগ কন্ট্রোল করে বসে আছে। তো আব্বা বলল যে আব্বা শোনো, আমি আবার আমার ক্লাসে এবং পুরো মাদ্রাসায় 1 নাম্বার ছাত্র ছিলাম। এটা কিন্তু শো অফ করে কি লাভ? যুবকরা আমাকে 1 নাম্বার হলেও ভালোবাসতো, আমি ফেল হলেও যুবকরা আমাকে ভালোবাসতো, এটা আমার বিশ্বাস। তা আমি আমার ক্লাসেও 1 নাম্বার ছিলাম, পুরো মাদ্রাসাতেই আমি 1 নাম্বার ছাত্র ছিলাম। তা আব্বা বলছে তোমার কিন্তু মেধা ভালো আব্বা, তুমি কিন্তু জীবনে অনেক ভালো কিছু করবা। তো তুমি যদি এখন বিয়ে করো, তুমি তো মেয়ে মানুষের বাহিরের রূপ দেখেছো, ভেতরের রূপটা তুমি দেখো নাই আব্বা, একটু একটু অপেক্ষা করো। কারণ কি জানেন, মেয়েদের মন হচ্ছে আকাশের মতো, আজকে ঝড়, কালকে বৃষ্টি, তারপরে মেঘ, তারপরে রোদ। আজকে বলবে তোমাকে ছাড়া কাউকে ভালো লাগে, হ্যাঁ তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না জান। তারপরের দিন একটা বেটার অপশন পেয়ে গেলে তোমাকে গুল্লি করে টাকাওয়ালা যুবকের সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে। মেয়েদের মন পাল্টাইতে সময় লাগে না ভাইজান। মেয়েদের উপরে এক, ভেতরে কিন্তু আর এক। উপরে বলবে তোমাকে ছাড়া কেউ ভালো লাগে না, তুমি ছাড়া কেউ নাই। আর মেয়ের মা তো আর এক রকম। যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাবা, মেয়ের মা বলবে আমার মেয়েটা এত ভালো, আমার মেয়েটা না স্কুলে কখনো একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। আমার মেয়ে না কলেজেও একা যায়নি, আমি নিয়ে গিয়েছি। আমার মেয়েটা একদম মাসুম, দুধে ধোয়া তুলসী পাতা। কত দুধে ধোয়া তুলসী পাতা! বিয়ের পরে মোবাইল ফোনটা চেক করবা, দেখবা 1 ঘাটে নয় 12 ঘাটে পানি খেয়ে বিয়ে করেছে। তবে সব মেয়েকে আমি আসিফ হুজুর এক পাল্লায় মাপি না। তো যেমন খারাপ মেয়েও আছে, তেমন ফাতেমা চরিত্রবান মেয়েও এই বাংলাদেশে আছে। আমার আব্বা বলল যে আব্বা আমার মতামত হলো তুমি একটু পরে বিয়ে করো, মাস্টার্সটা কমপ্লিট করো, থোড়া সা पैसा कमा लो, फिर से शादी कर लेना। কিন্তু আমার মন তো মানে না। আমি বললাম আমার বউ এখন লাগবেই আব্বা। তো আমার এখনো মনে আছে, আমার আব্বা আমারে বলল যে তুমি এখন বাসায় যাও, আমাদের জন্ম কিন্তু খুলনায়, খুলনায় আমার জন্ম। তো খুলনার ভাষা আব্বা বলছে তুমি একটু বাড়ি যাও, তোমার সঙ্গে আমি কালকে কথা কবানি, আব্বা বাড়ি যাও। তো বাসায় আসছি, ওই দিক থেকে আমার আব্বা আমার মাকে কল দেব, তোমার ছেলে টাল হয়ে গেছে, আর তার ছিঁড়ে গেছে, ওকে একটু বুঝাই বলো। বাসায় ঢুকে দেখছি আমার মা অ্যাকশনের মুডে চলে আসছে। কিরে তোর আব্বাকে কি বলছিস তুই? আমি বলছি কি বলে, আমি কিছু বলি নাই তো। আরে কিছু বলি নাই। বলছে ও বিয়ে করতে চাও, নিজের পকেটে নাই 1 পয়সা, তুমি খাওয়াবা তোমার বউকে নিয়ে এসে। ওই কথা দিয়ে আমি আব্বাদেরকে বলতে চাই, আব্বা জান মানলাম আপনার ছেলের কাছে টাকা নাই, আপনার কাছে তো আছে। আপনি বলবেন যে আব্বা তুই বিয়ে কর, কিন্তু তুই সেই মেয়েকে বিয়ে করবি যেই মেয়ে তোর সঙ্গে BMW-তে নয় সাইকেলে করে ঘুরতে চায়, যে মেয়েটা তোর ঘরে এসে গরুর গোস্ত নয় ডাল ভাত খেয়ে থাকতে চায়। আরে তুই সেই মেয়েকে বিয়ে করবি, গোস্ত হবে 2 পিস, তুই খাবি 1 পিস, তোর বউ খাবে 1 পিস। দ্যাট ইজ দ্য সলিউশন যুবক ভাইরা আমার, বলো। আর মেয়ের বাবা যদি বলে বাবা তুমি আমার জামাই হও, আমি জানি তোমার টাকা পয়সা কম, তো তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি চাকরি না পাবা, ব্যবসায় সফল না হবা, আমার মেয়ে, প্লিজ লিসেন টু মি, শুনবেন, আমার মেয়ে আমার ছিল, আমার খেত, আমারই থাকবে। তুমি তোমার বাবার ছেলে, বাবার ছেলেই ছিলা, বাবার ছেলেই থাকবে। আমার মেয়ে আমার ঘরে খেত, আমার টাকায় চলতো, আমার টাকাতেই চলবে। কিন্তু আব্বা তোমরা পার্কে গিয়ে ডেটিং না করে বাসর ঘরের মাধ্যমে ভালোবাসা শুরু করে দাও। লাভ কি দেখেন, লাভ কি দেখেন, মেয়েটার হালাল বিয়েটাও হয়ে গেল, যুবকটার উপরে টাকারও চাপ আসলো না। এদিকে যুবক যখন সফল হয়ে যাবে, আর দরকার হলে আমি আমার বউকে হেলিকপ্টারে করে আমার বাড়িতে সাজায় নিয়ে আসবো যুবক ভাইয়ারা। কিন্তু বিয়েটা সহজ করে দেন আল্লাহ। আমার আব্বা জানদেরকে, আমার প্রিয় মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।